জেলায় জেলায় সংকট সমস্যা তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস। বিশেষ এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের। ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে মুন্সিগঞ্জ জেলায়। ডিবিসি নিউজের বিশেষ আয়োজন ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছি এই মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলায়। সেখানে সারাদিনই বিভিন্ন সমস্যা, নাগরিকদের যে সমাধান বা চ্যালেঞ্জের মোকাবেলা সেসব বিষয় তুলে ধরার চেষ্টা করছে। আমার সাথে সঙ্গে যুক্ত আছেন এই লৌহজং এলাকা বা উপজেলার নাগরিকরা। তারা বলবেন যে তাদের পদ্মা নদীর এই পাড়টা আসলে কতটা নাগরিক সুবিধা থেকে বঞ্চিত এবং কতটা সুবিধা পাচ্ছেন। স্বাগত আপনাদেরকে ডিবিসি এক্সপ্রেসের। শুরুতেই আপনার কাছে যেতে চাই, একটু আপনারা এই অঞ্চলে বসবাস করেন, নদীর এই পাড়টা কতটা সুবিধা হয়েছে পদ্মা সেতু হওয়ার ক্ষেত্রে, কিংবা কতটা নাগরিক সুবিধা থেকে আপনারা বঞ্চিত আছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ডিবিসি নিউজকে ধন্যবাদ আমাদের দু একটা কথা বলার জন্য। যে আমাদের পদ্মা সেতু আমাদের খুব উন্নয়ন হয়েছে পদ্মা সেতুতে, কিন্তু আমাদের এখনও কোনো স্থায়ী কোনো বেড়িবাঁধ হয়নি। আমাদের এই পাটটা প্রচণ্ড ভাঙছে, আমাদের বাড়িঘর, আমাদের সব কিছু চলে যাচ্ছে, ব্যবসা বাণিজ্য সব কিছু চলে যাচ্ছে। বিগত সরকার আমাদের এই স্থায়ী কোনো বেড়িবাঁধ দিচ্ছে না, দেয়নি। এই জন্য আমরা এই আগামীতে আমাদের একটা প্রত্যাশা থাকবে যে যে সরকার গঠন করবো তার কাছে একটা প্রত্যাশা থাকবে যে আমাদের এই টিকসই বেড়িবাঁধটা যেন আমাদেরকে করে দেয়, তাহলে এই লৌহজং তা টিকে থাকবে। লৌহজংটা মানচিত্র থেকে চলে যাচ্ছে, আমাদের অলরেডি 4টা ইউনিয়ন চলে গেছে এই পদ্মার গ্রাসে। আমাদের আগামী দিনে আমাদের ব্যবসা বাণিজ্য, আমাদের বসবাসের কোনো কিছুই থাকবে না যদি এই টিকসই বেড়িবাঁধ না হয়। আমাদের লৌহজংয়ে একটি মডেল হসপিটাল দরকার, আগামীতে যে এই মেডিকেল হসপিটাল, যেটা জরুরি, খুবই জরুরি। এবং আগামীতে আমি এটা প্রত্যাশা করি যে অবশ্যই আপনার কাছে পরবর্তীতে আসবো। এখানে আর কয়েকজন আছেন, একটু জানতে চাই আপনার কাছে কী ধরনের সমস্যা জর্জরিত, আপনারা ছোট্ট ছোট করে বলবেন একটু। আমাদের প্রথম বিসমিল্লাহির রহমানির রহিম, ধন্যবাদ ডিবিসি নিউজকে। আমাদের প্রথম সমস্যাই প্রধান এবং গুরুতর সমস্যা নদী ভাঙন। নদীর ওপারে কিন্তু অনেক উন্নয়ন হয়েছে গত 17 বছরে, কিন্তু আমাদের এই পারের দিকে স্বৈরাচার শেখ হাসিনা কিন্তু কোনো চোখই দেয় নাই। আমরা কিন্তু অনেক অবহেলিত, ঢাকার সামনে খুব কাছে, কিন্তু আমরা উন্নয়নের আলোর মুখ না কিচ্ছু নাই। আমাদের যে একটা মেডিকেল হাসপাতাল আছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, এটা আমাদের উদ্বোধন করে গিয়েছেন আমাদের সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী জনাব মোহাম্মদ মিজানুর রহমান সিনহা। ওনার আমলেই উনি এটা ওনার দায়িত্বে করেছিলেন এবং এটার উদ্বোধন করেছিলেন। সেক্ষেত্রে আপনাদের সেরকম কোনো উন্নয়ন হয়নি এবং কি স্বাস্থ্যসেবা অনেক বঞ্চিত। যেই মেশিনগুলি ছিল, আপনার কাছে একটু যেতে চাই যে আর কি ধরনের। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। ডিবিসি থেকে ধন্যবাদ। আমাদের এখানে নদী ভাঙ্গা কবলিত এলাকা এবং ওই পারের যতটুকু উন্নয়ন হয়েছে এদিকে হয়নি, কিন্তু আমাদেরকে যেখানে খাল আছে খালগুলি ভরাট করে গত ফেসিক সরকারের তারা দখল করে নিয়েছে এবং খালগুলির জন্য দুর্ভোগ, পানি নির্মিত হচ্ছে না, পানি প্রবাহিত হচ্ছে না এবং আমাদের এই নদীর পাড়ের চর ভেঙে গিয়ে মানুষ এখন ভূমিহীন অবস্থায় অনেকে বসবাস করছে। আমি সামনের সরকারকে আহ্বান। ধন্যবাদ। এখানে আর ছোট্ট করে যদি একটু বলতেন যে। জি, আসসালামু আলাইকুম। আমাদের এখানে রাস্তাঘাটের উন্নয়নটা আপনার তেমন একটা হয় নাই বললেই চলে। আমাদের ঢাকা থেকে মাওয়া থেকে মুন্সিগঞ্জ পর্যন্ত যে 4 লাইনের রাস্তার কাজটা বলছিল যে হবে, কিন্তু ওইটা হইলে আমাদের খুব উপকৃত হইতো। ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 9টা থাকছে ভিন্ন যে সমস্যা সমাধানের উত্তরণে নীতি নির্ধারকরা কি ভাবছেন সেসব বিষয় তুলে ধরার চেষ্টা করবো। সঙ্গে থাকুন ডিবিসি এক্সপ্রেসে।